হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার রোজের মতো আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে এলাম। দেখো, এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এবারে রেসিপিটার নাম কি বলো তো? মৌরি পাঁচ তরকারি জন্য। এবারে মৌরি পাঁচ তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে, কুমড়ো আর মিষ্টি আলু। এই দিয়ে রেসিপিটা করব। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হচ্ছে। ততক্ষণে চলো আমরা একটু ওয়েট করি। এবার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক ততক্ষণ আমরা দেখে নিই কী কী মশলা দিচ্ছি। এখানে পাঁচফোড়ন, আদা, দুটো তেজপাতা আর হিং। আর দেব কি সেটা পরে দেখাবো। কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এই মশলা দিয়ে করব। এবারে আর দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি কেটে রেখেছি, আলাদা রেখেছি, ওটা পরে দেব। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ রেসিপিটা। দেখো কখন কোনটা দিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম কড়াতে, তেলটা গরম হয়ে গেছে। এবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ঝালের দরকার নেই, কেননা এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। মা কাকিমাদের থেকে আমরা শিখেছি এই রান্না। এবার তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা হিং দিলাম। হিংটা তোমরা যতটা পরিমাণে সবজিটা নেবে সেই আন্দাজে দেবে। আমি এখানে হাফ চামচ দিয়েছি, ছোট চামচের। এটা সুন্দর একটা গন্ধ বেরোবে, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কার আর হিঙে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এটা ভাজা হলে পরে তারপরে আমি সবজিটা দিয়ে দেব। এবার আমি সবজিগুলো সব ঢেলে দিলাম। সবজিগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ক্যাপসিকামটা এখন দেব না, কখন দেব তোমরা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে। সুন্দর ভাজা ভাজা হবে। এবার নুন দিয়ে দিলাম, সবজিগুলো নরম হয়ে যাবে। আর একটু হলুদ দেব, নুন হলুদ দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে কখনো হলুদ বেশি দেবে না। আর একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু জল, মিষ্টি মিষ্টি হবে। আর কুমড়ো আছে, যেহেতু মিষ্টি আলু আছে, সুন্দরভাবে মিষ্টি দেওয়ার দরকার নেই। আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি। কুমড়ো মিষ্টি আলু খুব মিষ্টি তো, তা মিষ্টিটা খুব বেশি দেওয়া দরকার নেই। ভেজে তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম বুঝে দেবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। আর ফ্লেমটা পুরো কমিয়ে তারপরে তোমরা রান্নাটা ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে কী হবে, বারবার একটু খুলে দেখতে হবে, টেস্ট হবে। দেখো একটু নরম হয়ে এসেছে। আবার ঢাকাটা খুলে দেখছি, আবার একটু নরম হয়ে গেছে। দেখো সবজিগুলো সব এইভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে খাবে, করলে একটু খুব ভালো যায়, খুব লাগে খেতে। বাটিটা আমার ছিল না। এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এইবারে আমি মৌরি বাটাটা দিয়ে দিলাম। মৌরি বাটা সুন্দর সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। মৌরি বাটা দিয়ে আমার এর আগেও রেসিপি আছে, মৌরি বাটা দিয়ে পাঁচ তরকারি খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। মাছের রেসিপি করেছিলাম। মৌরি বাটা, পুদিনা পাতা, মৌরি বাটা এইগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। পেঁপেটা এখনও সেদ্ধ হয়নি, দেখো জল বেরিয়ে যাচ্ছে অল্প সামান্য। এই পাঁচ তরকারি দিয়ে রুটি, ভাত,
সব কি পরোটা সবই ভালো লাগে। আবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট পর পর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে, রান্নাটা হচ্ছে ধৈর্যের, এরকম ঢাকা চাপা দিয়ে 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 একটু ধৈর্য ধরে করলে রেসিপিটা, আর রান্না হচ্ছে আর্ট, রান্না যত ধৈর্য ধরে করবে। আবার একটু ঢাকা খুলে দেখছি, খেতে ভালো হবে। আবার ঢাকা খুলে দেখছি, খুব টেস্ট হয়েছিল। আর মৌরি বাটা দিয়ে তোমরা এরকমভাবে তরকারি করে খাবে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। অন্যরকম টেস্ট হয়। মিষ্টি আলু আর কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। বারবার দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা, বেশি গলে গেলে পরে ভালো লাগে না। আর এই তরকারি খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। খুব একটা তেল মশলার দরকার হয় না এই তরকারিতে। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর খেতে খুব টেস্ট হয়েছিল। এবার আমি মশলা ধোয়া গরম জল, বাটিতে জল ছিল, আমি জল ফুটিয়ে রেখেছিলাম, সেটা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলার বাটিতে রেখেছিলাম, দিয়ে আর জল দিলাম ভালো করে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগে, আমার বড়িটা ছিল না তাই বড়িটা দিয়ে নিই। তোমাদের কাছে বড়ি থাকলে নতুন যারা বড়ি দেবে, আরও সুন্দর হবে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে আমটা পরে দিলাম এই জন্য ওটা নরম তো, তা গলে যেতে পারে। ক্যাপসিকাম নরম জিনিস, তা গলে গেলে ভালো লাগবে না, বেশি গলে গেলে ভালো লাগবে না। কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে যদি স্কিপ না করে দেখো। আবার একটু ঢাকা দিয়ে দেব, আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার 2 মিনিট পর আবার খুলে দেখব। প্রায় হয়ে এসছে তরকারিটা, প্রায় হয়ে এসছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা অনুরোধ রইল, ছোট্ট একটা কমেন্টে করে আমাকে জানিও। ফ্লেম কমিয়ে রেখেছি, আর যারা নতুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করে আমার পাশে থেকো। আমার রেসিপিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব, একটা সার্ভিং প্লেটে ঢালবো। এবার আমার রেসিপিটা হয়ে গেছে, একটা বেল আইকনটা প্রেস করে রেখে নিচ্ছি, যাতে নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা সব কিছু এইভাবে রেসিপি ভালো লাগে। এই পাঁচ তরকারিটা করে খাবে তোমরা ঘরে, সত্যিই ভালো লাগে। একটু মৌরি বাটা দেবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, কিরকম যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা রান্না করে খাইও। আচ্ছা, যারা পুরনো বন্ধু আছো তারা আমাকে নিজেরাও খেও, খুব লাইক কমেন্ট শেয়ার করো যদি রেসিপিটা ভালো লাগে। রেসিপিটা আর দেখো কত সুন্দর, কিছু দেওয়ার নেই। ভিডিওটা এখানে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এখানেই শেষ করব। খুব তেল মশলা ঝাল না। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, মৌরি বাটার লাইক কমেন্ট গন্ধ হয়, তোমরা ঘরে করো এটা, করে মা, কাকিমা, বাবা, মা সবাইকে খাইও, তোমরা ভালো লাগবে। দেখো তোমরাও খেও। পরবর্তী রেসিপির জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। দেখো দেখো কত সুন্দর হয়েছে। টাটা।